খুনি ছিল একজন আর ওরা তিনজন। এদিকে পরিবারের কারুর জীবনে কোনো সংশয় আসলে বাকিরা তো মরণ কামড় দেয়। সেখানে ওরা সবাই মিলে নিতাইকে বাঁচাতে পারলো না। তারপর ভাবুন, বাড়ির দুই মহিলা সদস্যের গায়ে একটা আঁচড় পর্যন্ত কাটলো না। অদ্ভুত। সবচেয়ে বড় কথা, ওরা বলছে ভয়ে ওরা চিৎকার করেছে, অথচ সেই চিৎকার শুনে আশেপাশের কোনো লোকজন ছুটে এলো না। ইনফ্যাক্ট থানায় ফোনটাও করেছিল ভিকটিমের বৌমা, তাও সকাল হওয়ার পর। অথচ খুন হয়েছে আগের দিন রাতে। এই ফ্যাক্টরগুলোই আমায় ভাবাচ্ছে। স্যার, ওই মানিক অধিকারীর ব্যাপারটা? মানিক খুন করালেও করাতে পারে। এই ধরনের ল্যান্ড মাফিয়ারা খুব ডেঞ্জারাস হয়। তবে ওদের মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা মানিককে তুলে আনতে পারি না। তাহলে স্যার? আমি যেটা করব সেটা হলো, আমি মানিকের কাছে নিজে যাব, নিজে গিয়ে কথা বলবো। আর আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি যাবেন, বুঝেছেন? বুঝে গেছি স্যার। তবে যা বললাম সেটা যেন কাকপক্ষিত টের না পায়। শিওর স্যার। কি আপনারা ভয় পেয়ে গেলেন? বাড়ি বয়ে পুলিশ এলে তো মানুষ ভয় পাবে। আপনার নাম মানিক অধিকারী? এই গ্রামে আমি একাই অধিকারী, আর কেউ নেই। বাজে কথা না বলে যা জিজ্ঞাসা করছি তার সোজাসুজি উত্তর দিন, কোনো হেয়ালি নয়। হ্যাঁ, আমি মানিক অধিকারী। নিতাই সরকারের সঙ্গে আপনার ঝামেলা হয়েছিল? হ্যাঁ, ওই বুড়োর সময় ঝগড়া হয়েছিল। কেন? কারণ ওর জমিটা না বেশ খাসা ছিল, আমার কেনার খুব ইচ্ছা ছিল। আমি ওই কাঠাপতি বেশ ভালো দামই দেবো বলেছিলাম, কিন্তু বুড়ো বলল, বাহ, চাই বললেই হলো? আমার জমি আমি কি করব সেটা আমার ব্যাপার। বললাম না ওই জমিটা আমি কিনতে চাই। এই শোনো মানিক, ওই জমি আমি বেচবো না, তুমি এখন আসতে পারো। শোনো শোনো শোনো, এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি কি নিতাই দা, আমি না হয় ওই পার কাঠায় 15 করে আরো বাড়িয়ে দেবো। হ্যাঁ, দয়া করে দাদা তুমি না করো না। তুমি কি বাংলা কত বোঝো না নাকি আকার গাম্বাট বলো তো? বলছি তো ওই জমি আমি বেচবো না। আচ্ছা, জমিটা কেন বেচবে না সেটা বলবে তো? এই শোনো মানিক, ওই জমি কেন বেচবো না সে কৈফিয়ত তোমাকে দিতে আমি বাধ্য নই। তুমি যদি সহজ কথাটা না বুঝতে পারো, ওই বাচ্চা ছেলেদের মতো ঘ্যান 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 করো, তাহলে আমি কিন্তু তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। যথেষ্ট। আর সেই আগেই আপনি গুন্ডা পাঠিয়ে নিতাই সরকারকে খুন করিয়ে দিলেন। তোর মানিক অধিকারী ছুচুমের হাত গন্ধ করে না। আরে ওপরওয়ালা সহায় থাকলে ওরকম হাজারটা জমির মালিক পায়ে এসে পড়বে। দেখুন, ওরা তো নিজেদের মধ্যে কাটাকাটি করে মরছে। নিজেরাই কাটাকাটি করে মরেছে মানে? শুনুন তাহলে, নিতাই সরকারের পরিবারের মধ্যে বিস্তর গন্ডগোল ছিল। বুড়োর সাথে ছেলে বৌমার বনিমনা ছিল না। আপনি কি করে জানলেন? মাস 6 আগে এই মোড়ের চায়ের দোকানে আমি বসে চা খাচ্ছিলাম, আর সেইখানেই বুড়ো ছেলে গৌতম এখানে এসেছিল। হ্যাঁ রে, আর বলিস না, এ শুনে পারছি না রে। একটা চা দাও তো। আরে আর পারা যাচ্ছে না রে তাপস। হ্যাঁ রে, রোজগার এই একই অশান্তি। না রে, আমি আর আমার বউ নিতে পারছি না রে। আরে আমার বাবার লোকটার তো কোনো আক্কেলই নেই। আরে অনেক বুঝিয়েছি, এবারে হয়তো সত্যি সত্যি আমাকে আর আমার বউকে বাড়ি ছেড়ে দিতে হবে। কি নিয়ে ওদের মধ্যে অশান্তি হচ্ছিল সেটা আপনি জানার চেষ্টা করেননি? কি দরকার? আমার কি দায় পড়েছে? ওরা যদি খেয়ে পড়ে বেঁচে থাকে আমার কিচ্ছু যায় আসে না, আর যদি ওরা একে অপরের গলা টিপে খুন করে তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমার জমিতে আমি নিজেই মালিক, আমি মানিক অধিকারী। দেখুন মানিকবাবু, আপনি আমাদের অন্যতম সাসপেক্ট। কি বললেন? আবার বলুন। সাসপেক্ট মানে আপনি আমাদের সন্দেহের তালিকায় আছেন, তাই এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করবেন না। আর যদি যেতে হয় থানায় একটা ইনফরমেশন দিয়ে তারপর যাবেন, কেমন? চলো রতন। কাউকে আইডেন্টিফাই করতে পারলো না?
না স্যার, তবে একটা ব্যাপার নোটিস করলাম। কি ব্যাপার? আমাদের আর্টিস্ট যখন স্কেচটা বানাচ্ছিল তখন বৌমা আর শাশুড়ি কিন্তু সাসপেক্টেড ডিফারেন্ট বর্ণনা দিচ্ছিল। আচ্ছা, মুখটা গোল ছিল না লম্বা ছিল? গোল গোল। না না, লম্বা ছিল। আচ্ছা, নাকটা চ্যাপ্টার ছিল না উঁচু ছিল? চ্যাপ্টা। না না, চ্যাপটাও না আবার উঁচুও নয়। মাথায় কি চুল ছিল? হ্যাঁ, চুল ছিল। না না, দু সাইডে টাক ছিল। সে কি, এরম তো হওয়ার কথা না। আর আজকেও টিআই প্যারেডে শাশুড়ি আর বৌমা কিন্তু যথেষ্ট নার্ভাস ছিল। ইনফ্যাক্ট বৌমা তো মুখ তুলে তাকাচ্ছিলই না। এদিকে আসুন, দেখুন তো এদের মধ্যে কাউকে চিনতে পারেন কিনা। উঠে দেখুন ভালো করে, চিনতে পারেন কিনা দেখুন, ভালো করে দেখুন। না, যাও বসে বস। এও নয়। এও নয়। জাগে বস। স্ট্রেঞ্জ। এখানে কিন্তু আমার ভীষণ খটকা লাগছে স্যার। এদিকে আবার মানিক অধিকারীর মতে নিতাই সরকারের ছেলে আর নিতাই সরকারের ছেলের বৌমার সঙ্গে নিতাইয়ের বনিবনা হচ্ছিল না। সেরকমই তো দাবি করছে মানিক অধিকারী। বাংলা একটা প্রবাদ আছে, যা রটে তার কিছু তো সত্য বটে। স্যার, এর উল্টো আরেকটা প্রবাদও আছে, যত না ঘটে তার থেকে বেশি রটে। এক্স্যাক্টলি। না 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 না, কোথাও একটা গন্ডগোল আছে, বিস্তর গন্ডগোল। কোথাও একটা মিসিং লিঙ্ক রয়েছে, আর সেটাই আমাদের খুঁজে বার করতে হবে।